মধ্যরাতে নিউজ আসে উগ্রপন্থীরা ৩জন মিলিট্যান্ট ভারতীয় সীমান্ত পেরিয়ে ঘন জঙ্গলে ঢুকেছে। তাদের কাছে ছিল AK-47, চীনা গ্রেনেড, লো নয়েজ রাইফেল, ভারী অ্যামো ব্যাগ। মোট ৩জন, কিন্তু ফোর্সকে নেতৃত্ব দিচ্ছিলেন একজন। দাদা বললেন, আমি সামনে যাচ্ছি, তোমরা পিছনে কাভার দিও। কেউ থামাতে পারেনি। জঙ্গলের ভেতরে 10-12 ফুট ঘন ঝোপ, বৃষ্টি, কাদা হাঁটু সমান, অন্ধকার। এর মাঝেই দাদা শব্দ শুনলেন, হালকা ডালের ক্র্যাক, তারপর ছায়া। দ্বিধা করেননি। প্রথম সন্ত্রাসীর সাথে হাতাহাতি। দাদা তাকে এক ঝটকায় কাবু করে দিলেন। দ্বিতীয়জন গুলি চালায়। দাদা গুলি এড়িয়ে তাকে বিশেষ অপারেশন ড্যাশ দিয়ে নিরস্ত করেন। দ্বিতীয়জনও শেষ। এবার তৃতীয়জন সবচেয়ে বিপজ্জনক। সে নারকোটিক্স রুটের একজন কুখ্যাত মিলিট্যান্ট ছিল। AK-47 তুলতেই দাদা পাশে ঝাঁপ দেন। শরীরে কয়েকটি বুলেট লাগে, তবুও তিনি থামেননি। রক্তে ভিজে থাকা অবস্থায় তিনি ওই মিলিট্যান্টের উপর ঝাঁপিয়ে পড়েন এবং শেষ মুহূর্তে তাকে নিস্তেজ করে পুরো এলাকা ক্লিয়ার করেন। অপারেশন শেষ। ৩জন সন্ত্রাসী নিহত, কিন্তু হাবিলদার দাদা তখন পড়ে আছেন রক্তে ভেজা। তবুও মুখে সেই একই শান্ত হাসি। বুকে হাত রেখে বলেছিলেন, আমার ছেলে মেয়েদের বলো, তাদের বাবা ভয়ে পালায়নি। এটাই ছিল তার শেষ কথা। তিনি বেঁচে যাননি, কিন্তু পুরো দল বেঁচে যায়, গ্রাম বেঁচে যায়, সীমান্ত বেঁচে যায়। আজও অরুণাচল প্রদেশে তার নামে এক পয়েন্ট আছে, হাবিলদার হ্যাংপ্যান দাদা মেমোরিয়াল পয়েন্ট। ভারত সরকার তাকে মরণোত্তর দেয় অশোক চক্র, দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব সম্মান। জেলে নয়, সেনার ব্যারাকে, ইতিহাসে নয়, মানুষের মুখে। আজও বলা হয়, দাদা ছিল পাহাড়ের মতো, পা নড়ত, ভয় নড়ত না।